জায়গাটা হওয়ার পর থেকে মানুষজন এখানে আসে। কাকা ঈদ মুবারক। এই হচ্ছে কাকা, এই সৌন্দর্যটা আরো ভালো লাগছে দেখতে তোমার জন্য। এই হচ্ছে খাবার সামগ্রী এখানে। এই হচ্ছে ইকো পার্ক, এটি হচ্ছে বাগারপাড়া থানার। মানুষের কোনো কমতি নেই, শুধু এখানে মানুষ মানুষ পাবেন। মানে এত ভিড় কখনো দেখা যায়নি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজ হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসবের সবচেয়ে বড় দিন। সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এই ঈদের দিনে আমরা সর্বপ্রথম নামাজ আদায় করতে যাব, এরপরে বিভিন্ন স্থান ঘুরবো, সেই সাথে খাওয়া দাওয়া থাকছে। আল্লাহ তুমি রহমত করো আমার প্রধান আল্লাহ। এই নাও, এই যে তোমার জন্য। এই হচ্ছে চাচু ঈদের সালামি। কাকু একটা হাই দিয়ে দাও। হাই। জায়নামাজ সঙ্গে করে নিয়ে যাচ্ছি ঈদগাহের দিকে, পায়ে হেঁটে যাচ্ছি। আমাদের পায়ে হেঁটে যেতে লাগে 7 থেকে 8 মিনিট। মামুন ভাই ঈদ মোবারক। ভাইয়া কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক উৎসব পরিবেশে ঈদের নামাজ পড়তে যাচ্ছি। খুবই ভালো লাগতেছে, একটা হাই দিয়ে দেন। আজকের আবহাওয়াটা খুবই খারাপ। সকালবেলা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, রাস্তায় পানি পর্যন্ত বেঁধে গেছে। আমরা স্লো স্লো হেঁটে যাচ্ছি, অনেকে পায়ে হেঁটে যাচ্ছে, আবার অনেকে ইজি বাইক, ভ্যান বা এই সমস্ত যানবাহনে করে যাচ্ছে ঈদগাহের দিকে নামাজ আদায়ের জন্য। আমরা চলে এসেছি করিমপুর ঈদগাহে। এরকম সুন্দর গেট সাজানো হয়েছে, প্রচুর মানুষ হয়েছে ঈদগাহ ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার সকলকে ঈমানি মৃত্যু দান করিও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য দোকান গড়ে উঠেছে, নামাজ শেষ হয়ে গেছে, এই কারণে মানুষের ভিড় হয়ে গেছে। এখন এখান থেকে খাবার নিয়ে মানুষ চলে যাবে যার যার বাসায়। অল্প কয়েকটা দোকান গড়ে উঠেছে। আসসালামু আলাইকুম ভাই, ঈদ মোবারক ভাই। ভালো ভাই, ভাই একটা হাই ভাই। এই যে এই যে এই যে এই যে হাই যে, ঈদ মোবারক ভাই। ভালো ভাই, ভালো ভাই, ভালো। অল্প কয়েকটা দোকান, তাই না? কাকা ঈদ মোবারক। কাকা ঈদ মোবারক। এই হচ্ছে কাকা। নামাজ আদায় শেষ, এখন আবার যে যার মতো এরকম বাসায় চলে যাচ্ছে। সবাই একটা হাই দিয়ে দাও। তোমরা কোথায় যাচ্ছ? ঈদগাহ। ঈদ মোবারক, একটা হাই দিয়ে দাও। কেমন আছেন আপনারা? ঈদ মোবারক। সবাই একটা হাই দিয়ে দেন। হাই। গ্রামে এরকম অসংখ্য ছোট ভাইদের সাথে দেখা হয়ে যায়, তারা আসে এবং মজা করে। সত্যি এই বিষয়টি অনেক ভালো লাগে। চলে আসলাম আমার বাসায়, এখন খাওয়া দাওয়া করব। এই হচ্ছে খাবার সামগ্রী। এখানে রয়েছে দেশি মুরগি, ইলিশ মাছ, ডিম, চিংড়ি, 4 রকমের সেমাই, নুডলস। এটি হচ্ছে দেশি কই মাছ, আর সর্বশেষ এই হচ্ছে সাদা ভাত। বিসমিল্লাহ বলে সেমাই খাওয়া শুরু করলাম। সেমাইটা দারুণ। আজকের প্রত্যেকটি খাবারই সুস্বাদু ছিল। খাবার শেষ করে আমরা ঘুরতে বের হব। বেরিয়ে পড়লাম বাসা থেকে, যাচ্ছি ইন্দ্রা ইকো পার্কে, যেখানে প্রচুর পরিমাণে মানুষ আসে এবং ঈদের দিনে উপভোগ করে। দেখুন, প্রাকৃতিক সৌন্দর্যের একটা স্থানের উপর দিয়ে যাচ্ছি, চারিদিকে সবুজ ফসলি ক্ষেতে ভরপুর। এরকম একটা স্থান দিয়ে যাচ্ছি, দেখতে কিন্তু ভালো লাগছে। গ্রামীণ জীবনযাপন, এই সৌন্দর্যটা আসলে দেখার মতো। চলে আসলাম ইকো পার্কে। এই হচ্ছে ইকো পার্ক, এটি হচ্ছে বাগারপাড়া থানার অদূরে অবস্থিত একটি পার্ক। প্রচুর পরিমাণে মানুষ হয়েছে এই ইকো পার্কে, মানুষের কোনো অভাব নেই। আমার পেছনে দেখতে পাচ্ছেন 3টি বৃক্ষ।
একটি হচ্ছে তেঁতুল বৃক্ষ এবং দুটি হচ্ছে বটবৃক্ষ। মূলত এই তিনটি বৃক্ষকে কেন্দ্র করে এই স্থানে গড়ে উঠেছে ইন্দ্রা ইকো পার্ক। এই স্থানে বিভিন্ন উৎসবের সময় প্রচুর দর্শনার্থী আসে, মানুষ আসে, দেখে এবং সময় কাটায়। সত্যি এই উৎসবের সময় এই স্থানে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায়। একটা মজার বিষয় না বললেই নয়, যেটি হচ্ছে মানুষের কোনো কমতি নেই, ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে এই ইন্দ্রা ইকো পার্ক বা কয়ের বটতলা। মানুষ দেখছে, এখানে আসছে, ঘুরছে, এনজয় করছে। সত্যি এই বিষয়টি ভালো যে গ্রামে মানুষ এরকম আসে, সময় কাটায়, এরপরে দেখে। আর এই উপলক্ষে এখানে দোকানের কোনো কমতি নেই, ফাস্টফুড আইটেম, বিভিন্ন ফাস্টফুড আইটেমের কোনো কমতি নেই, প্রচুর পরিমাণে দোকান উঠেছে। এরপরে ফুচকা আইটেম, এই যে একটা জিনিস দেখে আমি অবাক যে মানুষের কোনো কমতি নেই, শুধু এখানে মানুষ পাবেন। আর প্রচুর খাবারের দোকানের কোনো কমতি নেই এই স্থানে। এটি হচ্ছে ইন্দ্রা ইকো পার্ক, যেটি বাঘারপাড়া ইকো পার্ক বা কয়ের বটতলা নামে বেশি পরিচিত। সত্যি আসার পর ভালো লাগছে এবং দেখছি বেশ ভালোই লাগছে, এবং এখানে মানুষ আসছে, দেখছে, সময় কাটাচ্ছে। এই জিনিসটি হচ্ছে আর কি, এটাই গ্রামের মানুষ এভাবেই এনজয় করছে, দেখছে, সময় কাটাচ্ছে। চলে আসলাম জামদিয়া রেলওয়ে স্টেশনে। এই ঈদ উপলক্ষে জামদিয়া রেলওয়ে স্টেশন যে এত ভিড় হয়েছে তা আসলে আমি এর আগে কখনো এরকম ভিড় দেখিনি। যেখানেই তাকাবেন সেদিকেই ভিড়ের কোনো কমতি নেই এই জামদিয়া রেলওয়ে স্টেশনে। যেদিকেই তাকাবেন সেদিকেই ভিড়ের কোনো অভাব নেই এই জামদিয়া রেলওয়ে স্টেশনে। আমি আপনাদেরকে প্ল্যাটফর্মে গিয়েও দেখাবো। এই হচ্ছে লুপ লাইন বা আশেপাশে, আর আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতেও না অনেক ভালো লাগছে। সৌন্দর্যটা দেখুন। ভাইয়া ভালো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এই জামদিয়া রেলওয়ে স্টেশনে এই যে ভিড় এর আগে কখনো দেখা গেছে? ভাই জামদিয়া রেল স্টেশনে এর আগে সাধারণত এরকম কখনো মানে এত ভিড় কখনো দেখা যায়নি। আজকে যেহেতু ঈদের দিন, এই ঈদের দিন উপলক্ষে মনে করেন যে আজকে মানে প্রচুর ভিড়। এখানে ধরেন অনেক দর্শনার্থী আসছে আজকে। ঈদ মোবারক সবাইকে একটা হাই দিয়ে দেন। হাই, ঈদ মোবারক সবাইকে, হাই। আমাদের আশেপাশের ভিতরে আসলে এরকম নিরিবিলি জায়গা এখন খুব মানে নাই, বিশেষ করে মানুষজন ঘুরতে পারে এরকম। তো এই জায়গাটা হওয়ার পর থেকে মানুষজন এখানে আসে, দেখছে, ঘোরাঘোরা করে, ভালো জিনিসটা। আর দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকের উদ্দেশ্যে আমাদের যশোরে দাওয়াত থাকলো, আপনারা যারা বাইরে থেকে ভিডিও দেখেন, এইরকম পরিবেশ অন্য কোথাও মনে হয় না যে পাওয়া যাবে। আকাশের ভেতর ধন্যবাদ, হাই দিয়ে দাও। এই হচ্ছে জামদিয়া রেলওয়ে স্টেশনের যে ভবন আছে সেটি প্রশাসনিক ভবন। আর এখানে মোট 3টি লাইন রয়েছে। আজকের যে ভিড়, এই ভিড়টা অন্যদিন পাওয়া যায় না বা কখনোই পাওয়া যায় না, আমি কখনো দেখিনি। আর সুন্দর একটি প্ল্যাটফর্ম বা সুন্দর একটি রেলওয়ে স্টেশনে জামদিয়া রেলওয়ে স্টেশন। সত্যি এখানকার সৌন্দর্যটা না অসাধারণ। আর এই সৌন্দর্যটা দেখুন, আজকে যেহেতু মেঘলা আকাশ, এই কারণে আজকের ওয়েদারের কারণেই এই সৌন্দর্যটা আরও ভালো লাগছে দেখতে। প্রত্যেকটি উৎসবের সময় এই জামদিয়া রেলওয়ে স্টেশনে এরকম অসংখ্য মানুষ আসে, ঘোরে, সময় কাটায়, এনজয় করে। সত্যি এই বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই হচ্ছে জামদিয়া রেলওয়ে স্টেশনের সীমানা পিলার। চলে এলাম প্ল্যাটফর্মের শেষ দিকে, এরপরে আর প্ল্যাটফর্ম নেই। আর এই হচ্ছে 3টি লাইন এই জামদিয়া রেলওয়ে স্টেশনে। এই যে অনেক বাচ্চা কাচ্চারাও আসছে, এরা এরকম আসছে, ঘুরছে। আর এই হচ্ছে প্ল্যাটফর্মের শেষ দিক। এই হচ্ছে জামদিয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। মোট 2টি প্ল্যাটফর্ম রয়েছে এই জামদিয়া রেলওয়ে স্টেশনে। প্ল্যাটফর্মে অসংখ্য মানুষ বসে রয়েছে। যেহেতু ঈদ, এই কারণে মানুষ এখানে আসছে, ঘুরছে। শেষ বিকেলটা এই জামদিয়া রেলওয়ে স্টেশনে উপভোগ করছে। আর সূর্যমামা প্রায় ডুবে যাচ্ছে। আর এই সৌন্দর্য দেখার জন্য অসংখ্য মানুষ এখানে আসে, দেখে এবং এভাবেই সময় কাটিয়ে যায়।
সূর্য মামা অস্ত যাচ্ছে, লাইট কমে যাচ্ছে, যতই এই আলো কমে আসছে ততই যেন আশেপাশের সৌন্দর্যটা আরও ভালো লাগছে। তো দর্শক, এই ছিল আজকের ঈদের ভিডিও। বিভিন্ন স্থানে গেলাম এবং আপনাদেরকেও দেখালাম আজকের ঈদের ভিডিও। যেহেতু আজ হচ্ছে ঈদ উল ফিতরের ভিডিও, এই সারাদিনই আমি আপনাদেরকে দেখালাম কোথায় কি করলাম। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ভিডিওটি এই জামদিয়া রেলওয়ে স্টেশন থেকে শেষ করছি।